দেখুন, আগামী 12ই ফেব্রুয়ারি 2026 যে গণভোট হবে নির্বাচনের সাথে, জাতীয় নির্বাচনের সাথে, আসলে আমি বলবো যে কোনো নিরপেক্ষ মানুষ আসলে হ্যাঁতেও ভোট দেবে না, নাতেও ভোট দেবে না। কেন দেবে না সেটার পক্ষে বলতেছি। হ্যাঁ যদি দেয়, তবে হ্যাঁ অনেকগুলো ভালো দিক আছে। যেমন সংবিধানে কিছু সমস্যা আছে, যেগুলো আছে ক্ষমতা কেন্দ্রীকরণ করছে, তার মধ্যে একটা ভারসাম্য আসবে, জবাবদিহিতা থাকবে। আবার ঝুঁকিও আছে, মানে প্রতিটা পদে পদে বাধা, এটাও একটা সমস্যা। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে যারা যাবে সংসদে, তারা তো আসলে, তারা না, সবাই বলবো না, কিন্তু বেশিরভাগই আসলে নিরপেক্ষ না। হয়তো দলীয় স্বার্থে কাজ করে, ব্যক্তি স্বার্থে কাজ করে, ধর্মীয় স্বার্থে কাজ করে, এরকম। মানে কিসে সার্বিক উন্নয়ন হবে, উন্নতি হবে, কিসে মঙ্গল হবে, এরকম সাংসদ কম আছে। বলবো না যে নাই, কিন্তু কম আছে। তো এই যে সংসদের একটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এটা ভালো। আরও কিছু কিছু মৌলিক সমস্যা আছে। যাই হোক, সংসদ কি বলে, সংবিধান যদি পড়ে থাকেন তাহলে হয়তো বুঝবেন, যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পড়ে থাকেন তাহলে বুঝবেন যে কিছু কিছু জায়গায় সমস্যা আছে। তো এই সমস্যাগুলো সমাধান হবে, কিন্তু সবচেয়ে যেটা আমার কাছে একটু অন্যরকম লাগে, যে যারা আসলে খুব বুঝে শুনে সরকারের অংশ হিসেবে যাদেরকে মেরেছে এবং বিশ্রীভাবে মেরেছে, তারা পার পেয়ে যাবে। আবার আপনি বলতে পারেন যে যারা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত, যাদের ক্ষয়ক্ষতি হলো, হ্যাঁ তাদেরও সুযোগ সুবিধা পাওয়া উচিত। যারা আসলে বলির পাঠা হয়েছে, আসলে ক্ষমতার পট পরিবর্তন বলেন বা যে কোনো জায়গায় তো দেখি যে রাজায় রাজায় যুদ্ধ হয়, কিন্তু আসলে কি রাজায় রাজায় যুদ্ধ হয়? হয় না তো। আমি দেখি যে প্রজারা আসলে মরে, আর রাজারা ঠিকই তাদের আখের গুছায় বা সুবিধা পায়, সুবিধা নেয়। মাঝখান থেকে আসলে সাধারণ জনগণেরাই বলির পাঠা হয়। যাই হোক, তো আমার কথা হচ্ছে যে যদি হ্যাঁ হয়, তাহলে তাদেরকে একটা বৈধতা দেওয়া হবে। আর যদি না হয়, তাহলে সংবিধান সহ আরও আনুষঙ্গিক অনেক কিছু আসলে অপরিবর্তিত থাকবে। কিন্তু আমার সিম্পল কথা কি জানেন, যে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি সব কিছু নির্বিশেষে যারা প্রকৃত অপরাধী, তাদের বিচার হোক এবং হওয়া উচিত, এবং কোনো রকম জটিলতা ছাড়াই। আসলে এটা করতে পারলে না, আমাদের সমাজটা একটু অন্যরকম সুন্দর হতে পারে। কিন্তু কি আর করার, দেখা যাক।